সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কাউন্টার থেকে রিজার্ভেশন টিকিট কাটার জন্য যে ফর্মটি ফিল করতে হয়, তো সেই ফর্মটিকে কিভাবে নির্ভুলভাবে আপনারা ফিল করবেন, তো আপনাদেরকে সেটাই দেখিয়ে দেওয়া হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রিজার্ভেশন বা ক্যান্সেলেশন রিকোয়েস্টিং ফর্ম। তো আমি একটা টিকিট রিজার্ভেশন করতে চাই, তো এর জন্য যে ফর্মটি আগে ফিল করতে হবে, তো এরকম আপনাকে একটা ফর্ম ফিল করতে হবে। তো আপনারা দেখুন, প্রথমে রিজার্ভেশনের মাথায় একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর কি লেখা রয়েছে এখানে দেখুন, ইফ ইউ আর এ মেডিকেল প্র্যাকটিশনার প্লিজ টিক ইন বক্স ইউ কুড বি অফ হেল্প ইন ইমার্জেন্সি। অর্থাৎ আপনার যদি মেডিকেল কন্ডিশন যদি খারাপ থাকে, তাহলে কিন্তু আপনাকে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এর ফলে কি হবে, তো আপনাকে কিছু সুবিধা প্রদান করা হবে। তারপর কি লেখা রয়েছে দেখুন, ইফ ইউ আর প্রেগনেন্ট ওম্যান অ্যান্ড ওয়ান্ট টু গেট বার্থ ইন কোটা প্লিজ টিক ইন বক্স ইফ ইয়েস প্লিজ সাবমিট সার্টিফিকেট অফ রেজিস্টার্ড ডক্টর। আপনি যদি প্রেগনেন্ট ওমেন হয়ে থাকেন, তাহলে এখানে আপনি একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। এর ফলে আপনাকে কিছু সুবিধা প্রদান করা হবে। তারপর দেখুন লেখা রয়েছে, ইফ ইউ ওয়ান্ট সিনিয়র সিটিজেন কনসেশন প্লিজ রাইট ইয়েস/নো ইন বক্স। তাহলে আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, তাহলে কিন্তু এই জায়গাতে আপনি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন বা ইয়েস লিখে দেবেন। ওকে, এবার আপনাদেরকে বলি যে সিনিয়র সিটিজেন, এই যে সিনিয়র সিটিজেন বলতে কাদেরকে বোঝানো হয়? সিনিয়র সিটিজেন বলতে বোঝানো হয় যে যদি পুরুষ হয়, তাহলে তার বয়স যদি 60 বছর হয় বা তার অধিক হয়, তাহলে তাকে সিনিয়র সিটিজেন ধরা হয়। আর যদি মহিলা হয়, তাহলে তার বয়স যদি 58 বছর বা তার বেশি হয়, তাহলে তাকে সিনিয়র সিটিজেন হিসেবে ধরা হয়। তবে এই সিনিয়র সিটিজেনদের জন্য একটা বিশেষ সুবিধা রয়েছে। সেই সুবিধাটি কি আপনাকে আমি বলে দিচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন তো 50% আর 100%, 50% আর 100% আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ছাড়। মানে কি বলা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু গিভ আপ সিনিয়র সিটিজেন কনসেশন প্লিজ ইন্ডিকেট ইন দ্য এলিমেন্ট অফ কনসেশনাল অ্যামাউন্ট ইউ ওয়ান্ট টু গিভ আপ। ইউ ওয়ান্ট টু গিভ আপ মানে আপনি কত পার্সেন্ট ছাড় ছেড়ে দিতে চাইছেন। 50% যদি হয়, আর এখানে লেখা রয়েছে 100%। এবার আমরা আপনাদেরকে একটা কথা বলি যে 50% ছাড় বলতে কি বোঝানো হচ্ছে। ধরুন আপনার ভাড়া হচ্ছে 400 টাকা, তাহলে আপনি যদি এই 50% যদি টিক চিহ্ন দেন, তাহলে কিন্তু আপনাকে ভাড়া লাগছে কত, 400-র অর্ধেক অর্থাৎ 200 টাকা। আর আপনি যদি 100% যদি টিক চিহ্ন দেন, তাহলে কিন্তু আপনি ছাড়টা ছেড়ে দিচ্ছেন, মানে সম্পূর্ণ ছাড়টাই ছেড়ে দিচ্ছেন। মানে 400 টাকা ভাড়া যদি হয়, তো আপনাকে সম্পূর্ণ ভাড়াটাই দিতে হবে। তো লেখা রয়েছে, ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেড উইদাউট এনি এক্সট্রা চার্জ। অর্থাৎ আপনি যদি স্লিপার টিকিট কেটে থাকেন, তাহলে কিন্তু যদি আপনি আপগ্রেড মোড যদি আপনি অন করে রাখেন, এখানে আপনি অন করে রাখেন, তাহলে আপনি কি সুবিধা পাবেন। আপনি স্লিপার টিকিট কেটেছেন ঠিকই, কিন্তু যদি আপগ্রেড করে থাকেন, তাহলে আপনাকে থার্ড এসি বা সেকেন্ড এসিতে কিন্তু আপনাকে কনভার্ট করে দেওয়া হবে। ঠিক আছে, এটা আপনার, এর জন্য কিন্তু আপনাকে এক্সট্রা চার্জ বা টাকা কিন্তু লাগছে না। যদি ফাঁকা থাকে, তো আপনাকে কিন্তু থার্ড এসি বা সেকেন্ড এসি বা ফার্স্ট এসিতে কিন্তু আপনাকে কনভার্ট করে দেওয়া হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে, তারপর আমরা দেখতে পাচ্ছেন ট্রেন নম্বর এবং নেম। আপনি যে ট্রেনে যাত্রা করতে চাইছেন, সেই ট্রেনের নাম্বারটা দিয়ে দেবেন এবং সেই ট্রেনের নামটাও এখানে দিয়ে দেবেন। তারপর ডেট অফ জার্নি, আপনি কোন ডেটে যাত্রা করছেন সেই ডেটটা এখানে বা তারিখটা এখানে বসিয়ে দেবেন। তারপর ক্লাস, আপনি স্লিপারে, থার্ড এসিতে নাকি সেকেন্ড এসিতে কি ফার্স্ট এসি, আপনি যে ক্লাসটা আপনি সিলেক্ট করবেন, সেই ক্লাসটা এখানে কিন্তু, মানে যে ক্লাসে আপনি যাত্রা করবেন সেই ক্লাসটা আপনি এখানে কিন্তু লিখে দেবেন। আমি বলতে চাইছি এখানে ক্লাস, আপনি যদি স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি, আপনার যে ক্লাস পছন্দ রয়েছে সেই ক্লাসটা আপনি এখানে লিখে দেবেন। আমি এখানে স্লিপারটাই লিখে দিয়েছি। এরপর হচ্ছে নাম্বার অফ বার্থ বা সিট, এখানে আমি একজন লিখেছি। আপনারা যদি গ্রুপ হিসেবে যান 4 জন বা 5 জন, তো সেটা আপনারা লিখে দিতে পারেন। তারপর স্টেশন ফর্ম, আমি এখানে হাওড়া জাংশন থেকে এমজে চেন্নাই সেন্ট্রাল যাবো বলে এটা আমি রিজার্ভেশন করছি। ঠিক আছে, বোর্ডিং অ্যাট হাওড়া জাংশন, আমি হাওড়া জাংশনেই যাত্রা শুরু করবো, মানে স্টেশনে উঠবো এবং রিজার্ভেশন আপ টু এমজে চেন্নাই সেন্ট্রাল পর্যন্ত। মোবাইল নম্বর, আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপর এখানে কিছু লেখা রয়েছে দেখুন, নেম ইন ব্লক লেটার নট মোর দেন 15, 15টা অক্ষরের বেশি কিন্তু আপনাকে কিন্তু নাম লেখা যাবে না। তো দেখুন, এখানে আমি 1 নম্বরে আমার নামটা লিখে দিয়েছি। তারপর এখানে ন্যাশনালিটি ইন্ডিয়া, আইএনডি লিখে দেবেন। জেন্ডার আপনার যেটা হবে সেটা লিখে দেবেন।
যদি মেল হন তাহলে মেল, আর যদি ফিমেল হন তাহলে এফ লিখে দেবেন। তারপর বয়েস যেটা আপনার হবে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার চুজ করতে পারেন যে বার্থ, যে লোয়ার বার্থ বা আপার বার্থ, সেটা আপনার এখানে লিখে দেবেন। আর এখানে হচ্ছে খানা অর্থাৎ মিল অপশন ফর রাজধানী, শতাব্দী আর দুরন্ত এক্সপ্রেসে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আপনি যদি খাবার যদি অর্ডার করতে চান বা এই টিকিটের সঙ্গেই যদি আপনি খাবারটা যদি অর্ডার করতে চান তাহলে আপনি অর্ডার করতে পারেন। ঠিক আছে, তাহলে এইখানে আবার ফির দেখুন অনেকগুলো রয়েছে। আপনি যদি গ্রুপ হিসেবে বুকিং করতে চান 4 জন বা 5 জন, তো আপনারা 4 জন বা 5 জন তাদের কিন্তু নাম এখানে কিন্তু লিখে দিতে হবে। যেহেতু আমি একজন যাচ্ছি তাই এখানে একজনের নাম লিখেছি। ওকে, এরপর দেখুন এখানে যে চিলড্রেন ভ্যালু 5 ইয়ার্স ফর হোম টিকিট ইজ নট টু বি ইস্যু, যার নামে কিন্তু টিকিট ইস্যু করা হয়নি, কিন্তু যার বয়স 5 বছরের নিচে তার নাম এবং জেন্ডার আর বয়সটা এখানে লিখে দেবেন। তারপর লিখেছে যে অনওয়ার্ডস অর রিটার্ন জার্নি ডিটেলস। অনওয়ার্ড বলতে বোঝাচ্ছে যে আপনি যাওয়ার জন্য টিকিট কাটছেন, ঠিক আছে। আর রিটার্ন জার্নি মানে আপনি যাবেন, গিয়ে সেখান থেকে আবার ফিরে আসার জন্য টিকিট। তো আমি শুধু এখানে অনওয়ার্ডস আমি যেতে চাইছি, তো আমি যাওয়ার জন্য তার মাথায় একটা অনওয়ার্ডসের মাথায় একটা আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি, আমি শুধু যেতে চাইছি, তো এই জন্য আমার টিকিট। তো এখানে ট্রেন নম্বর এবং নেম সেই একই জিনিস লিখে দেবেন এখানে। তারপর ক্লাসটাও লিখে দেবেন, স্টেশনটা আপনি লিখে দেবেন। তারপর নেম অফ অ্যাপ্লিকেন্ট, যিনি এই আবেদন মানে যিনি আবেদনটি করছেন তার নামটা এখানে লিখে দেবেন, এবং ফুল অ্যাড্রেস, তার গ্রাম, পোস্ট অফিস, থানা এবং ডিস্ট্রিক্ট, পিনকোড এবং স্টেটটা কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে বলছে টেলিফোন নম্বর বা মোবাইল নম্বর, টেলিফোন নম্বরটা বা মোবাইল নম্বরটা এখানে আপনারা বসিয়ে দেবেন। তারপর ডেট কোন মানে কত তারিখে আপনি এই ফর্মটি জমা দিচ্ছেন সেই ডেটটা লিখে দেবেন, এবং টাইমটা আপনার মোবাইল দেখে কত টাইম রয়েছে সেই সময়টা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে সই, যিনি আবেদনটা জমা দিচ্ছেন কাউন্টারে তার কিন্তু এখানে একটা সই লাগবে, যিনি একটা সই করে দেবেন। এটাই ছিল ভিডিও। তো এই ভিডিওটি যদি আপনাদের উপকার হয় তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।